ফাইনালি অনেক প্রতীক্ষা, অনেক অপেক্ষার পরে শুরু হলো আমাদের লং রাইড। তো এখন আমি আছি অনেকটা দূরে চলে এসেছি। এখন যাবো হচ্ছে শামীমের কাছে, কারণ এই লং রাইডে আমার সাথে থাকবে শামীম। আমরা দুইজন একসাথে আর কি রাইড দেবো। তো রাইডটা হতে যাচ্ছে টোটালে 120 কিলোমিটারের মতো। তো এখন শামীমকেই নিতে যাচ্ছি, আর আমি এখন মাঠের রাস্তার দিতে যাচ্ছি, এপাশে ড্রাগন বাগান। আর এই যে তো শামীমকে নিয়ে তারপরে দেখা করি। লং রাইডের কথা যদি চিন্তা করেন তাহলে আমাদের কাছে এটাই লং রাইড। অনেকের কাছে হয়তো বা অনেকে আছে প্রতিদিনে 300-400 কিলোমিটার পর্যন্ত চালিয়ে নেয়, তো সেগুলো অন্য ব্যাপার। আর আমাদের কাছে 120 কিলোমিটার মানে অনেক। আমাদের বাড়ি থেকে কলেজ হচ্ছে মাত্র 30 কিলো, তো সেখানে 120 কিলোমিটারের একটা রাইড দেওয়া মানে আমার কাছে এই মুহূর্তে হচ্ছে লং রাইড। কারণ সবে মাত্র 1-1.5 বছর হয়েছে লাইসেন্স হচ্ছে, এর ভিতরে আমি লং দিচ্ছি 100 কিলোমিটার প্লাসের একটা লং। এটাই লং রাইড আমার কাছে ধরা যায়। তো শামীমের নেওয়া হয়ে গেছে, এখন শামীমের পিক করার পরে ও আছে আমার পেছনে। আর ও আজকে আমার একটা কথা বলছে যে আজকে এত ফাস্ট চালাচ্ছিস কেন, আমার মিটার চলছে 35-এর ধরে। ও অন্যদিন শীত লাগে না, আজকে শীত লাগছে, এজন্য ওই বলছে শীতে। তো চেহারাটা এখন দেখানো সম্ভব হচ্ছে না, সামনে যে কোনো এক জায়গায় থামবো তখন দেখে নিয়ে। এখন যাবো আমরা পরীক্ষা দিতে, পরীক্ষা শুরু 1টায়, তারপরে 5টায় শেষ। ওখান থেকে বের হয়ে আমরা আবার 30 কিলোমিটারের পরে বাদবাকিতে আর বাকি 30 কিলোমিটার আছে, সেগুলো সন্ধ্যায় কাভার করবো। করে ওখানে দুই আত্মীয় বাড়িতে স্টে করবো রাতে। পরের দিন সকালে থাকবো, দুপুরবেলা আবার আমরা দুইজন ব্যাকে চলে আসবো। তো গড়ে সড়ে আমাদের 120 কিলোমিটারের মতো রাইড হবে, তার থেকে বেশিও হতে পারে, আমাদের কোনো আইডিয়া নেই। তো দেখি কত দূর যাই, আর দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। মাঠে ধান অলমোস্ট কাটা শেষ, আর 1 সপ্তাহের মধ্যে মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে ফুললি। আমরা রাইডে বের হয়েছি, আর একটা সমস্যা না হয়ে পারে, এখানে যে মিটারের যে কেবল, মাইল মিটারের যে কেবলটা থাকে সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমরা চলছি প্রায় 40-45 স্পিডে, অথচ এখানে কোনো প্রকার কোনো রিডিং নেই, মিটার হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তো যাক, এগুলো হয় আর এভাবেই যেতে হবে, কোনো কিছু করার নেই। কারণ এখন গ্যারেজে ওটা ঠিক করারও টাইম নেই, এভাবেই চলে যাবো আমরা। আর দেখি বাসায় ফিরে তারপরে কিছু করা যায় কিনা। আমরা অলমোস্ট যশোরে চলে আসছি, আর এইমাত্র আমরা পরীক্ষা দিয়ে বের হলাম। এখন পুরোপুরি 5টা বাজে। তো এখন হচ্ছে সোজা 1টানে চলে যাবো। এখান থেকে রাস্তা খুবই ভালো। একটু সাইড দিবা না? এখানে যে বিআরটি এর আশপাশে সব বড় বড় ইঞ্জিনের কাজ হয়, বাসের কাজ হয়, সব মানে এই রোডে। আর এই রোডটা এত ভালো ছিল না, এখন পুরো এক্সপ্রেসওয়ের মতো হয়ে গেছে। তো এই যে সামনে বিআরটি ভবন, এটা আমার যতদূর মনে আছে, হ্যাঁ বিআরটি অফিস এটা নাকি এটা বিআরটি অফিস এটা। তো এখন সুন্দর রাস্তা পাইছি, তো আমি এই রোডে দেখি রোডটা কেমন পাই। আজকে প্রথম এক্সপিরিয়েন্স এই রোডে। আমার সামনে এই সেই বহুল প্রচারিত রুটটা, আর এরই ছোটো ভাই বা এরই ভাই গড়াই, এই দুইটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ড্রাইভিং করে এখানে। হ্যাঁ, রূপদিয়া বাজার কোনটা? রাজারহাট? তুই রাজারহাট নামবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তো শামীম নেমে গেল, আর আমি এখন এই পুরো রোড একা একা যাবো। একটু তো কেমন কেমন জানি লাগছে, তারপরেও
বিশ্বাসে আছে যে না আমি পারবো। ধুলা আমার করতে ভালো হবে, আমি হেডলাইটটা জ্বালাই দিই। সামনে থেকে যতটুকু দেখা যাবে ততই ভালো। তো রোডটা খানিকটা খারাপ ছিল, এপাশে এসে অনেকটা ভালো আমি দেখতে পাচ্ছি। আর আমার সামনে একটা স্প্লেন্ডার আছে, তো তাকে ফলো করে আমি যাচ্ছি। আর এভাবেই যাব, কারণ হচ্ছে একা যাওয়া একটু আমার এখনও ওই সাহসটা হয়নি। আর এই রোড যেহেতু সিঙ্গেল লেনের, আমাদের যে বেনাপোল যশোর বেনাপোল হাইওয়ে, ওটাতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু এটাতে নতুন তো, আজকে ফার্স্ট। আগে কোনোদিন এভাবে যাওয়া যাওয়া আসা করা নেই, সেজন্য হয়তো বা একটু কেমন জানি লাগছে। তো আল্লাহ ভরসা। ভাই আপনার ফোন পড়ে যাচ্ছে, ফোন ঠিক করে নেন। আমি সাইড লাইন দিয়েই যাবো, আর হচ্ছে এত স্পিডে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমি ধীরে ধীরেই যাই। তো পেছনের যে ভাইটাকে ফোন রিসিভ করেছে, আর আমি চলে যাচ্ছি। এখন আমি প্রচুর ধুলো, তো ভাইজারটা ভালোভাবে বন্ধ করে দিই, আর বন্ধ করলে আপনারা আমার আওয়াজ কিছু শুনতে পারবেন না।